প্রেক্ষাপট জিম্বাবুয়ে সিরিজ হলেও লক্ষ্যটা মূলত বিশ্বকাপে, তাই তো বন্দর নগরীতে দীর্ঘ ২.৫ ঘন্টার সেশনে চান্ডিকা হাতুরু সিংহে শিবির। যদিও এদিন ক্যাম্পে পাননি মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও তানজিম সাকিবকে। ডিপিএল এর ক্লান্তি কাটাতে এই তিন ক্রিকেটার ছিলেন বিশ্রামে। তাদের ছাড়াই প্রস্তুতি পর্ব সারে স্বাগতিক বাংলাদেশ। একদিন আগেই কোমরের চোটে অনুশীলন ছেড়ে উঠে গিয়েছিলেন লিটন কুমার দাস। তবে বুধবারে ইনজুরি শঙ্কা দূরে রেখে অনুশীলনে ফিরেছেন এই টাইগার ওপেনার, যাকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে কোচিং স্টাফদের। তবে নেট প্র্যাকটিসে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না অফ ফর্মে থাকা লিটন। নরবরে সেই লিটনের পাশেই বেশ সাবলীল ছিলেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম। বিপিএল এর চট্টগ্রাম পর্বে এই সাগরিকাতেই সেঞ্চুরি করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বুধবারের অনুশীলনে গুরুত্ব পেয়েছে পেস বোলিং ইউনিট। তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনরা ঘাম ঝরিয়েছেন লম্বা সময় ধরে। তানজিম সাকিব বিশ্রামে থাকায় ক্যাম্পে ছিলেন এই তিন ফাস্ট বোলার। অন্যদিকে স্পিন ডিপার্টমেন্টে হাত ঘোরান রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। ডিপিএল এর ম্যাচ খেললেও রিয়াদ, আফিফ কিংবা সাকিবের মতো ছুটি কাটাননি তানভীর। আবাহনীর শিরোপা নিশ্চিতের পরেই বন্দর নগরীতে পুরোদমে অনুশীলন সেরেছেন এই স্পিনার। সাকিবের অভাব মেটাতে চট্টগ্রামে একাদশে দেখা যেতে পারে এই বাঁহাতি বোলারকে। কেবল ব্যাটিং বোলিং নয়, চট্টগ্রামের তীব্র গরমের মাঝেও ফিটনেস নিয়ে আলাদা করে কাজ করে টিম টাইগার। নাথান ক্যালির ক্লাসে বেশ সিরিয়াস দেখা যায় ক্রিকেটারদের। বাংলাদেশ দলের আগে এদিন মূল মাঠে অনুশীলন সারে অতিথিরা। সকাল 10টা নাগাদ শুরু হওয়া অনুশীলনে ব্যাটিং বোলিং নিয়ে কাজ করে সিকান্দার রাজার দল। সাব্বির মিথুন, সময় সংবাদ।